আগামীকাল থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজ, যেখানে বন্ধুরা প্রথমে ২ ম্যাচের টেস্ট সিরিজে আমরা দেখলাম প্রথম ম্যাচটি ড্র হয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ টিম হেরেছিল এবং ১-০তে শ্রীলঙ্কা টিম প্রথমে টেস্ট সিরিজটি জেতে। তারপরে ৩ ম্যাচের ওডিআই সিরিজে আমরা দেখলাম প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা দারুণ একটি জয় পেয়েছিল, দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ টিম আবার কামব্যাক করে, তারা দ্বিতীয় ম্যাচটি জেতে এবং ৩ নম্বর ম্যাচটি শ্রীলঙ্কা টিম আবার জিতে নিয়ে ২-১-এ শ্রীলঙ্কা টিম ওডিআই সিরিজ জেতে এবং আগামীকাল থেকে শুরু হতে চলেছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। দেখার বিষয় থাকবে এই ৩ ম্যাচের টি-২০ সিরিজটি কোন টিম জিততে পারে এবং এই ম্যাচটি হতে চলেছে প্রথম টি-২০ ম্যাচটি হতে চলেছে পালাকেলেতে, যেখানে বন্ধুরা থার্ড ওডিআই ম্যাচটি ৩ নম্বর ওডিআই ম্যাচটি হলো সেখানেই পালাকেলেতেই টি-২০ ম্যাচটি হতে চলেছে। তো এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো ৩ নম্বর ওডিআই ম্যাচটিতেই তোমরা দেখেছো এখানকার পিচ কিন্তু ব্যাটিং এর জন্য খুবই ভালো পিচ ছিল, যদিও বোলাররা ভালো বোলিং করেছিল, তার কারণেই ওই ম্যাচটিতে প্রথম ইনিংসেও খুব একটা বড় টার্গেট আমরা দেখিনি এবং দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের উইকেট একের পর এক পড়তে থাকে। তবে এই টি-২০ ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে ১৮০ থেকে ২০০-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর এখানে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই দুটি টিমের মধ্যে যদি আমি টি-২০ ক্রিকেটে ওভারঅল হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, এই দুটি টিম এখনো পর্যন্ত টোটাল ১৭টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই ১৭টা ম্যাচের মধ্যে যেখানে শ্রীলঙ্কা টিম ১১টা ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ টিম ৬টা ম্যাচ জিতেছে। এই দুটি টিমের মধ্যে শেষ ম্যাচটি যেটা হয়েছিল সেটা টি-২০ ওয়ার্ল্ড কাপে হয়েছিল এবং ওই ম্যাচটিতে বাংলাদেশ টিম কিন্তু জয়লাভ করেছিল এবং এই দুটি টিমের মধ্যে শেষ যেই সিরিজটি হয়েছিল ওই সিরিজটি বাংলাদেশে হয়েছিল এবং ওই টি-২০ সিরিজটি কিন্তু শ্রীলঙ্কা টিম বাংলাদেশে গিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ টিমকে হারিয়েছিল ২-১-এ। তো এখানে আমরা আশা করব এই দুটি টিমের মধ্যে এই টি-২০ সিরিজটিতেও দারুণ কিছু ম্যাচ আমরা দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয় এই প্রথম টি-২০ ম্যাচটিতে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যেটা মনে হচ্ছে, তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ম্যাচটির ম্যাচ প্রেডিকশন ম্যাচ রিপোর্ট জানতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে, এই প্রথম টি-২০ এই ম্যাচটিতে টস এখানে জিততে পারে শ্রীলঙ্কা টিম, ম্যাচটিও জিততে পারে শ্রীলঙ্কা। আমার প্রেডিকশন রইল টস ম্যাচ দুটোই শ্রীলঙ্কা টিম জিততে পারে। আর তোমাদের এখানে কি মতামত, প্রথম ম্যাচটি কে জিতবে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।